এলিয়েনরা কি সত্যি আমাদের মধ্যে আছে? এই ভিডিওতে আমরা এলিয়েন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে সম্প্রতি রিলিজ হওয়া বেশ কিছু এলিয়েন রিলেটেড ফাইল এবং এই কন্টেন্টগুলো কি আদৌ যথেষ্ট আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দিতে? এলিয়েন রিভিল হওয়ার জন্য কি পৃথিবী রেডি? আমরা কি আসলে প্রস্তুত এলিয়েন যদি আসে বা এলিয়েন রিলেটেড কোনো ইনফরমেশান যদি আমরা কনক্রিটভাবে পাই? কেমন হবে আমাদের প্রথম সেই যোগাযোগটা যদি এলিয়েন থেকেই থাকে? সেক্ষেত্রে প্রথম যে যোগাযোগটা হবে এটা আসলে কেমন হবে? এটা কি আমাদের জন্য কোনো ভালো কিছু হবে নাকি এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? এই এলিয়েনরা যদি আমাদের সাথে তাদের টেকনোলজি শেয়ার করে সেক্ষেত্রে এটা আমাদেরকে কেমন অ্যাডভান্টেজ দিতে পারে? কত দ্রুত আমরা উন্নয়নের দিকে যাইতে পারি, আরও বেশি উন্নয়ন? নাকি এটি কোনো একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্যে করা হচ্ছে? এলিয়েন রিলেটেড এই বিষয়গুলো এতদিন ধরে চাপা ছিল, এখন কি কোনো কিছু ঢাকার জন্য এটা করা হচ্ছে? আসুন দেখি আজকের ভিডিওতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বেশ কিছু ভিডিও রিলিজ করে ইউএপি বা ইউএফও সম্পর্কিত। এখানে যেই কন্টেন্টগুলো দেখানো হয় এর মধ্যে ছবি আছে, ভিডিও ফাইল আছে এবং এখানে আসলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি, বলা হয়নি যে এগুলো আসলে এলিয়েন ক্রাফট কিনা বা এইগুলা পৃথিবীর বাইরে থেকে এসেছে কিনা। এখানে শুধু এতটুকুই বলা হয়েছে যে আমরা এই জিনিসটা দেখেছি এবং এটা আসলে কি আমরা সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে যাইতে পারছি না। ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন বা আমি যদি খেয়াল করে দেখি, এই ভিডিওগুলোতে আসলে পরিষ্কারভাবে তেমন কিছু বোঝা যাচ্ছে না। বেশিরভাগ অংশই অস্পষ্ট এবং অস্পষ্টতার মধ্যে দেখা যাচ্ছে যে একটা ছোট কোনো যানবাহন বা কিছু একটা একটা ডট টাইপের কিছু আছে। মানে এগুলো আসলেই সাধারণ মানুষের জন্যে পর্যাপ্ত ইনফরমেশন না, যেই জিনিসটা দেখানো হচ্ছে এই ভিডিওগুলোতে। তবে বলা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো ধীরে ধীরে রিলিজ করার মাধ্যমে সাধারণ জনমানুষকে প্রস্তুত করা হচ্ছে যে সামনের বড় যে রহস্য উন্মোচন হবে সেই রহস্যটা সম্পর্কে। যদি একেবারে শুরুর দিকেই সেই বিষয়গুলো বলে দেওয়া হয় সাধারণ মানুষজনকে, তাহলে হয়তো আমরা এই জিনিসটাকে এত সহজে গ্রহণ করতে পারবো না। যাতে আমরা ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি এবং এই জিনিসটাতে একটু কমফোর্টেবল হয়ে যায়, এই কারণে ছোট বিষয় থেকে রিলিজ করে আরও পরবর্তীতে বড় দিকগুলো দেখানো হবে। এলিয়েনদের সাথে তাহলে আমাদের প্রথম যোগাযোগটা কেমন হতে পারে? যতটুকু বোঝা যাচ্ছে, যদি এই ইউএফও বা ইউএপিগুলা প্রকৃতপক্ষেই অন্য জগতের কোনো প্রাণীর হয়ে থাকে তাহলে তারা ইতোমধ্যে চলে আসছে আমাদের এখানে এবং তারা আমাদের সম্পর্কে বহু কিছু জানে। আমাদের সভ্যতার থেকে তাদের সভ্যতা অনেক বেশি এগিয়ে আছে। তো তাদের জন্যে আমাদের সাথে যোগাযোগ করাটা খুব বেশি সারপ্রাইজিং হবে না, কিন্তু আমাদের জন্যে বিষয়টা অনেক বেশি সারপ্রাইজিং হবে। এবং তাদের ভাষা, তাদের চিন্তা, তাদের প্রযুক্তি, এই বিষয়গুলোর সাথে আমরা আসলে কীভাবে কমিউনিকেট করব, এই জিনিসটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা আসলে তাদেরকে বুঝতে পারবো কি না এবং আমাদের আসলে কী উদ্দেশ্যে আমাদের কাছে তারা যোগাযোগ করছে, এই জিনিসটা একটা আনকমফোর্টেবল সিচুয়েশান তৈরি করতে পারে। তারা কি সশরীরে এসে হয়তো একটা স্পেস ক্রাফট নিয়ে আসলো, একটা মাঠে নামলো, এইভাবে এরকম ঘটনা কিন্তু হয়েছে এবং এটার অনেকেই মানে অনেক মানুষ এটার বর্ণনা দিয়েছে যে এই ধরনের ঘটনা হয়েছে। তবে এই জিনিসটা আসলে অনেকটা কনস্পিরেসি থিওরি হিসাবেই ধরে নেওয়া হয়েছে, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। এখন আসলে এটা মেন স্ট্রিমে আসছে এবং যদি রিভিলিং হয়, আসলে যদি ফার্স্ট কন্ট্যাক্টটা এইভাবেই হয়, সেই ক্ষেত্রে এটা হইতে পারে, এটাও হইতেই পারে বা আমাদের আসলে ধারণা করার খুব একটা সুযোগ নাই যে ওনারা কীভাবে যোগাযোগ করবে। সব কিছুই এখন আমাদের কাছে একটা মিস্ট্রি হয়ে আছে। এই প্রশ্নটা সবসময়ই চলে আসে যে এলিয়েনরা আমাদের মানে যদি তারা থেকে থাকে আর কি, তারা আসলে আমাদের জন্যে কি মানে ভয়ের ভীতির কারণ হবে নাকি তারা আমাদের জন্যে একটা সুখবর বা ভালো, তাদের শান্তির জন্য আসছে এরকম কিছু একটা। এই জিনিসটা এখন পর্যন্ত যতদূর মনে হচ্ছে যে তারা শান্তির জন্যে আছে আর কি।
এখন যদি শান্তির জন্য না থাকতো, তাদের যদি আমাদেরকে ধ্বংস করার কোনো চিন্তা ভাবনা থাকতো, এত অ্যাডভান্সড একটা সিভিলাইজেশন খুব মানে সহজেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারতো। এই বিষয়ে তাদের খুব বেশি সময় লাগতো না। যেহেতু তারা এখন পর্যন্ত আমাদেরকে অবজার্ভ করছে, দেখছে এবং আমাদেরকে ধ্বংস করেনি, সেই ক্ষেত্রে আমরা ধারণা করব যে তারা আসলেই আমাদের জন্যে শান্তির বার্তা নিয়ে আসছে। পরবর্তী ধাপ যেটা হবে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং শান্তিপূর্ণ মনোভাব রাখে, তাহলে তারা আমাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এবং এই সুসম্পর্কের মাধ্যমে মানুষ এবং এলিয়েন তাদের মধ্যে তাদের চিন্তাধারার একটা সংমিশ্রণ হবে এবং তাদের যে প্রযুক্তিগত দিক আছে বা তাদের যে চিন্তার যে উৎকৃষ্টতা, এই জিনিসটা মানুষের মধ্যে আসার একটা সুযোগ আছে এবং আমাদের যে বর্তমান প্রযুক্তিগত পর্যায়, এই পর্যায় থেকে খুব দ্রুত একটা ভালো এবং আরও অনেক উপরের পর্যায়ে প্রযুক্তিটাকে নিয়ে যাইতে পারবো। তবে এরকমও ধারণা করা হচ্ছে অনেক ক্ষেত্রে যে এই এখন আসলে এই ফাইলগুলো রিলিজ করা একটা মানুষজনের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য করা হচ্ছে। এটা একটা ডাইভারশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বর্তমানে বেশ কিছু আরও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা চলছে, যেগুলা আসলে নেতৃস্থানীয় পর্যায়ের মানুষজনদের বিপদের মুখে ফেলতে পারে। তো সাধারণ মানুষকে আসলে ভুলায় রাখার জন্যে এই ফাইলগুলো এখন রিলিজ করা হচ্ছে, এরকম একটা ধারণা কিছু মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা আসলে পুরোপুরি ডিনাই করারও সুযোগ থাকছে না। এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়, সত্যি আসলে কি হচ্ছে এখানে? তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায়।